বিসমিল্লাহির রহমানির রহিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আপন কওমকে কালেমার দাওয়াত প্রদান। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের জীবনী সম্বলিত বহু ভাষায় অনূদিত বিখ্যাত গ্রন্থ হায়াতুস সাহাবায়ের প্রথম খণ্ড এবং পৃষ্ঠা নম্বর ৫৮। আজকের আলোচনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আপন কওমকে কালেমার দাওয়াত প্রদান। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু তালেব যখন অসুস্থ হইলেন তখন আবু জাহেল সহ কুরাইশদের একদল লোক তাহার নিকট উপস্থিত হইয়া বলিল, আপনার ভাতিজা আমাদের মাবুদগুলিকে মন্দ বলে, এই করে সেই করে, এই বলে সেই বলে। আপনি তাহাকে ডাকাইয়া আনিয়া এরূপ করিতে নিষেধ করিলে ভালো হইত। অতএব আবু তালেব তাহার নিকট লোক পাঠাইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিয়া ঘরে প্রবেশ করিলেন। আবু তালেব ও কুরাইশদের মাঝে একজন লোকের বসিবার মতো জায়গা খালি ছিল। অভিশপ্ত আবু জাহেলের আশঙ্কা হইল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আবু তালেবের পাশে বসেন তবে তাহার মন গলিয়া যাইতে পারে। সুতরাং সে ঝট করিয়া উঠিয়া উক্ত খালি জায়গায় বসিয়া পড়িল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার নিকট জায়গা না পাইয়া দরজার নিকট বসিয়া গেলেন। আবু তালেব বলিলেন, হে আমার ভাতিজা, তোমার কওমের কি হইল যে তাহারা তোমার বিরুদ্ধে নালিশ করিতেছে এবং তাহারা বলিতেছে তুমি নাকি তাদের মাবুদগুলিকে মন্দ বলো, এই বলো সেই বলো। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই সময় কুরাইশগণও বলিতে আরম্ভ করিল এবং তাহারা অনেক কথা বলিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব শুনিয়া কথা আরম্ভ করিলেন এবং বলিলেন, হে আমার চাচা, আমি তাহাদের নিকট একটি কালেমার স্বীকারোক্তি চাহিতেছি। যদি তাহারা উহা স্বীকার করিয়া লয় তবে সমগ্র আরব তাহাদের অধীন হইয়া যাইবে ও সমস্ত আজম অর্থাৎ অনারবগণ তাহাদিগকে কর প্রদান করিতে বাধ্য হইবে। কুরাইশগণ তাহার সেই কালেমার প্রতি ও তাহার কথায় উদ্গ্রীব হইয়া বলিয়া উঠিল, এত বড় বিজয়ের জন্য মাত্র একটি কালেমা? তোমার পিতার কসম, আমরা এরূপ 10টি স্বীকার করিতে প্রস্তুত আছি। তাহারা জিজ্ঞাসা করিল, কোন কালেমা? আবু তালেবও বলিয়া উঠিল, ভাতিজা, কোন কালেমা উহা? তিনি বলিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ইহা শুনিয়া তাহারা ঘাবড়াইয়া উঠিয়া দাঁড়াইল এবং কাপড় ঝাড়িতে ঝাড়িতে বলিতে লাগিল, এতগুলি মাবুদের স্থলে মাত্র একজন মাবুদ করিয়া দিল। বাস্তবে কি ইহা বড় বিস্ময়কর ব্যাপার। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই স্থলে সূরা যাদের নিম্নোক্ত আয়াতগুলি নাজিল হইয়াছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজআল আল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব বাল লাম্মা ইয়াযুকু আযাব। অর্থ, সে কি এতগুলি মাবুদের স্থলে মাত্র একজন মাবুদ করিয়া দিল? বাস্তবে কি ইহা বড় বিস্ময়কর ব্যাপার। এবং কাফেরদের সর্দারগণ সদলীয় লোকদিগকে এই বলিয়া প্রস্থন করিল যে, চলো এবং নিজ মাবুদগণের উপর অটল থাকো, কেননা ইহা অর্থাৎ তাওহীদের প্রতি আহ্বান করা কোনো উদ্দেশ্যমূলক ব্যাপার। আমরা তো এরূপ কথা আমাদের অতীত ধর্মে শুনি নাই। ইহা এই ব্যক্তির মন গড়া উক্তি ব্যতীত আর কিছুই নহে। আমাদের সকলের মধ্য হইতে কি কেবল এই ব্যক্তিদের ওপর আল্লাহর কালাম নাজিল করা হইয়াছে? বরং ইহারা আমার ওহী সম্পর্কে সন্দেহের মধ্যে রহিয়াছে, বরং তাহারা এখন পর্যন্ত আমার আযাব আস্বাদন করে নাই। তাফসীরে ইবনে কাসির। আজকের মতো এতটুকুই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সাহাবীর জীবনী নিয়ে। আল্লাহ হাফেজ।